গতদিন কি পড়েছিলাম আমরা? ইন্ডেক্স ট্যাবে, তাই তো? ইন্ডেক্স ট্যাবে পড়েছিলাম। তো ইন্ডেক্স ট্যাবের বৈশিষ্ট্য কি? ইন্ডেক্স ট্যাবের বৈশিষ্ট্য প্রত্যেকটা যে ভ্যালুগুলো রয়েছে ওর রেসপেক্টে যে কি তৈরি হয়, সেই কিগুলো হয় নাম্বার 0, 1, 2, 3, 4, সেগুলো অদৃশ্য দেখা যায়, ঠিক আছে? নিজে নিজে অটোমেটিক মেমোরিতে তৈরি হয়ে যায়, আমাদেরকে শুধু ফেচ করেই নিয়ে আসতে হয়। তো তোমার কিছু ফ্রেন্ডের নাম হলো, বলতে পারো? রাজ, কৌশিক, সুরাজ, তারপরে ধরো আমি কিছু লিখে দিলাম অনুপ, তারপরে ধরো রত্নাদি, মিহির, ঠিক আছে? আরো কিছু নাম লিখে দিলাম, ধরো কৃষাণ, তো এরকম কিছু আরো কিছু ফ্রেন্ডস এর নাম লিখে দিলাম। ওকে, এখন কি হবে, এই যে লোকগুলো এগুলো কোন পজিশনে আছে সেগুলো আমরা কি করে জানতে পারবো? সেই জন্য আমাদের কি করতে হয়, এটাকেই নিতে হয়, তারপর কত নম্বর পজিশন থেকে চাইছি সেই নাম্বারটা দিতে হবে। ওকে, আর এটাকে এগো করে দিই। এখন যদি এগো করি তাহলে সেই নামটা আমরা এখানে দেখতে পাবো। এখন যদি পুরো অ্যারেটা যদি দেখতে চাই তাহলে আমরা কি করতে হয়, আমাদেরকে ভার নাম করতে হয়। এটা কি? এটা একটা ফাংশন। ওকে, এক্ষেত্রে কিন্তু আর ওই কত নম্বর বা কি কিছু এটা লেখার দরকার নেই, কারণ আমরা পুরো জিনিসটাই চাইছি, পুরো জিনিসটা একটু দেখাচ্ছে 0তম পজিশনে। আচ্ছা, ভার নাম ছাড়া আর কি আছে? প্রিন্টার আছে। এখন পরিষ্কার দেখা যাচ্ছে যে কে কোন পজিশনে আছে, কিন্তু এটাতে সমস্যা কি, আমরা একই জায়গায় একাধিক তোমার ফ্রেন্ডস এর নাম লিখেছি, কিন্তু এর থেকে বেশি কিছু আর করতে পারছি না। মানে আমি চাইছি যে এই যে ফ্রেন্ডসরা কার এজ কত সেটা আর এখানে মেনশন করতে পারছি না, সেই জন্য হয়তো আমাকে ফ্রেন্ডস এজ বলে আরেকটা অ্যারে নিতে হবে। কারণ কি, কারণ এখানে সেই এজটা লেখার মতো জায়গা নেই কোনো। এটা সোজা সোজা সরল সিম্পল একটা বিষয়, যে দেখতেই পাচ্ছি শুধু নাম লেখারই জায়গা আছে। যখন ভ্যারিয়েবল লিখছিলাম তখন শুধু একটাই নাম লিখতে পারছিলাম, তার থেকে আরেকটু সুবিধা পেলাম কি, একাধিক নাম এক জায়গায় রাখতে পারছি। এখন আবার নতুন একটা সমস্যা কি হয়েছে, যে নাম ছাড়া আর কিছু রাখতে পারছি না। তো তখন হলো আমাদের নতুন একটা অ্যারে শিখতে হবে, সেটা কি, অ্যাসোসিয়েটিভ। ওকে, তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হলো যে একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েটিভ কথার অর্থ হলো কোনো কিছুর সঙ্গে কোনো কিছু একটা সংযুক্ত করো, এরকম একটা ব্যাপার। যে একটা নাম আছে, নামের সঙ্গে তার বয়স, একটা লিঙ্ক থাকবে, একটা কানেকশন থাকবে। তো আমি এই জিনিসটাকে এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এই ফ্রেন্ডস। ওকে, এখানে আমি আবার নতুন করে দিচ্ছি ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আচ্ছা, এবারও আমি প্রথমে একটা এমটি অ্যারে দিয়ে দিলাম। ওকে, এটা কি এমটি অ্যারে, মানে যেহেতু কিছু নেই, এখন এর ভিতরে লিখতে হবে, তাই তো? তো আমরা কি করছি, একটু জায়গা বানিয়ে নিচ্ছি। জায়গা বানিয়ে এবার কি করবো, যেহেতু একাধিক জিনিস লিখতে হবে তো পাশাপাশি লেখাটা একটু প্রবলেম, মানে পড়ার ক্ষেত্রে প্রবলেম, লেখার ক্ষেত্রে প্রবলেম। তো সবার প্রথমে আমার কে ছিল, রাজ, লিখলাম রাজ। এরপরে কি সিম্বল দেবো, এখানে দেখো ডান দিকে তাকিয়ে দেখো একটা রকেট সিম্বল আছে, বাদিকে কি ছিল 0, 1, 2, 3। এখন এই 0, 1, 2, 3 পিএইচপি নিজে থেকে দিয়ে নিচ্ছিলাম এমন, এখন সেটা দিতে দেবো না, এখন আমরা নিজেরা বলে দেবো। বোঝাতে পারলাম? 0, 1, 2, 3, 4 কিন্তু এসব আর থাকবে না অ্যাসোসিয়েটিভ, তার বদলে 0, 1, 2, 3 এর বদলে কিছু একটা ওয়ার্ড থাকবে এর মধ্যে, সেটা হবে কি। বোঝা গেল? এখন রাজ, সেই 5 সিম্বল দিলাম একটা। আচ্ছা, তার বদলে কি লিখবো এখানে, মানে যে ভ্যালুটা হবে, সাপোজ 23 দিয়ে দেবো, কমা, সেমিকোলন না, কমা, এখানে কমাই ছিল,
তারপরে কি আছে, কৌশিক ছিল, ছিল কিনা, তাদের দিয়ে দিলাম 26। তারপরে কি লিখবি, কৌশিকের পরে ছিল সুরাজ। এখানে হয়তো খেয়াল করে দেখছো যে আমি কিন্তু সব ছোট হাতে লিখছি। ওকে, ছোট হাতে লেখার কারণ হলো সব যদি ছোট হাতে লেখো তাহলে তোমার অ্যাক্সেস করতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এর এজ দিয়ে দিলাম ধরো 24। ওকে, আর আরেকজনের আমি লিখে দিচ্ছি এর দিয়ে দিলাম 26, এরকম সামথিং। বাকিগুলো আর লিখছি না, লিখে সময় নষ্ট করে লাভ নেই, বুঝে গেছে কনসেপ্ট। তো আর শেষে যেটা আছে শেষেরটাও কমা দিতে পারো, অসুবিধা নেই। দেখো এখন এগুলো দেখাচ্ছে, এখন দেখো 0 1 2 3 দেখাচ্ছে না, কিন্তু 0 1 2 3 কিন্তু মুছে গেছে। এখন নতুন করে সাজিয়েছি, নতুন করে 0 1 2 3 4 যাতে দিতে না হয়, পিএইচপি যাতে নিজে থেকে করে না নেয়, সেই জন্য আমরা কি করেছি, এইগুলো কিন্তু আমার ভ্যালু। আর বাদিকের গুলো কি, কে ই ওয়াই কি, মানে এই চাবিগুলো দিয়ে এই তালার সঙ্গে সম্পর্ক, এইগুলো চাবি, এগুলো হলো সেই লক, এটার সঙ্গে সম্পর্ক। এখন আমি চাইছি যে কৌশিকের এজটা জানতে, তাহলে আমি কি করবো, সিম্পল এখানে লিখবো এফো, তারপর কি লিখবো, ফ্রেন্ডস এরকম 26 আছে, 26 ছিল। তার মানে এইভাবে কাজ করছে, এটা আমরা বুঝে গেছি। তার মানে কি, আমাদের যদি কি যদি পাস করে দিই তাহলে ভ্যালু বেরিয়ে আসে, কি পাস করলে ভ্যালু বেরিয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমার ফর ইচ লুপ অবশ্যই করে ফর ইচ লুপ চালাতে হবে। আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, এরকম শুধু ফর ইচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর কোনো লিমিটেশন লাগে না, যে শূন্য থেকে শুরু এত দূর যাবে এসব লাগে না। এ কি করে, এই লিস্টের একটা একটা করে আইটেম পড়ে রাখবে, প্রত্যেকটা পড়তে পড়তে যায়, যখন দেখে যে ফুরিয়ে গেছে আইটেম, ব্যাস ও বন্ধ হয়ে যায়, যতক্ষণ থাকে ততক্ষণ সব পড়ে চলে যায়। এবার দেখো, এখন এই যে রাজ, এটা কি, কি এটা কি, নাম থেকে ভ্যালু। তো আমরা কি শিখেছিলাম প্রথমে, আগে যে অ্যারেটা আছে তার নাম লিখতে হয়, লিখে দিলাম। তারপর কি করতে হয়, নো, তারপর লিখতে হয় অ্যাস, এবার লিখতে হয় কি, তো লিখুন ডলার কি। তো কি যে লিখতে হয় এমন কিন্তু না, তার বদলে আমরা এরকম লিখতে পারি, কিন্তু নেম, বোঝার সুবিধার জন্য নেম। তারপর কি করতে হয়, রকেট সিম্বল এখানে যেমন দেওয়া আছে। তারপর কি লিখবো, এভাবে লিখবো এইচ। তাহলে এখন পরিষ্কার বুঝতে পারছি যে ফ্রেন্ডস এর ভিতর থেকে অ্যাজ নাম আর এজ হিসাবে বের করে আনবে, আর লুপটাকে ঘোরাবো, ইকো করবে, কি ইকো করবো, আচ্ছা এইভাবে লিখি ডলার নেম। ওকে, তারপর কনক্যাট করে দিলাম ধরো এই সিম্বলটাকে, কনক্যাট কিন্তু আর শেখাবো না, হ্যাঁ। আর এখানে হবে এজ, আবার একটা কনক্যাট করে দিলাম। ওকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদের দেখো রাজ, এটা কৌশিক, সুরজ, অনুপ। এখন চাইছি এই নেমটাকে একটু প্রথম অক্ষরটাকে বড় হাতে করতে চাইছি, তাহলে এগুলো লিখে দিলাম, এখন সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। এই জিনিসটাই তুমি এখন যদি এখানে, তো যদিও HTML দেখাবে না, প্রত্যেকটা দেখো পি ট্যাগের মধ্যে, এটা যদি ব্রাউজারে দেখি তাহলে পি গুলো কনভার্ট হয়ে প্যারাগ্রাফের মতো দেখাবে। তা এখন পরিষ্কার বোঝাই যাচ্ছে, যদি পি লিখি তাহলে পি আসবে, যদি এলআই লিখি তাহলে এলআই আসবে, এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ব্রাউজারে গিয়ে যদি দেখি। আর এটা নিশ্চয়ই আমার কোথায় থাকবে, ইমেলের মধ্যে থাকবে, লিখে দিলাম ইমেল। আর অবভিয়াসলি এটা যদি শুরু হয় তাহলে এটা শেষও করতে হবে, এটা যখন ব্রাউজারে যাবে তখন কিন্তু এইভাবেই আসবে, ইমেল শুরু হয়েছে এলআই এলআই এলআই। ওকে, সিম্পল জিনিস কি, আমার ডেটাগুলো রাখা আছে, ডেটাগুলো ফেচ করে বের করে আনতে হবে, এছাড়া কিন্তু আর কিছু না।
আরেকটা অ্যাড করলাম, তাহলে আমার এখানে আরেকটা এলাই বেড়ে গেল। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে বোঝা গেছে। অ্যাসোসিয়েটিভ অ্যারে তাহলে কিসের সমষ্টি বলো? কি ভ্যালু এর সমষ্টি, ঠিক আছে? তো এখন আমরা দেখলাম সিম্পল একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, মানে তার মধ্যে শুধু কি আর ভ্যালু আছে। এর মধ্যে কিন্তু আবার অ্যারেও থাকতে পারে, অ্যারের ভিতরে অ্যারেও থাকতে পারে, সেটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো ওটা আরেকটু কমপ্লিকেটেড হবে। তো আগে স্টেপ বাই স্টেপ যাবো। আগে একটাই দেখলাম এলিমেন্টস নিয়ে, এরপর একটু, ঠিক আছে? তাহলে এখন তুমি এই সেম জিনিসটা নিজে নিজে আরেকবার তৈরি করবে। ওকে, প্রবলেম হলে জানো।